আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। সপ্তম শ্রেণীর ইংরেজি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে ইউনিট 1 এর লেসন 2 আউটসাইড স্কুল অর্থাৎ স্কুলের বাইরে এই লেসনটি সম্পূর্ণটা কভার করা হবে। এখানে কিছু কনভারসেশন দেওয়া আছে, সাথে কিছু গ্যাপ দেওয়া আছে, এগুলো আমরা পূরণ করব এবং কিছু কোয়েশ্চেন আছে, এগুলোও সলভ করব। তাহলে চলো প্রথমে আমরা এই কনভারসেশনগুলো দেখি। এ নম্বর, লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশনস। তো ৩টা কনভারসেশনস দেওয়া আছে এখানে, ১ নম্বর, ২ নম্বর এবং ৩ নম্বর, অর্থাৎ ছোট, ছোট সংলাপ দেওয়া আছে। চলো আমরা প্রথমেই এগুলো বাংলা অর্থ করে বোঝার চেষ্টা করি। ১ নম্বরে ফাহিম বলতেছে, "ক্যান আই বরো ইওর পেন প্লিজ?" আমি কি তোমার কলমটি ধার নিতে পারি? এখানে বড় মানে হচ্ছে ধার নেওয়া। এখন তামিম বলতেছে, "ইয়েস, হ্যাঁ, অফ কোর্স ইউ ক্যান, অবশ্যই তুমি পারো। হিয়ার ইউ আর, অর্থাৎ এটি নাও।" ২ নম্বর কনভারসেশন আমরা পড়ব এখন। রাদিফ বলতেছে, "কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস?" তুমি কি আমার অঙ্কে সাহায্য করতে পারবে? এবার রাহিন বলতেছে, "সরি, দুঃখিত, আই কান্ট, মানে আমি পারি না। আই এম নট গুড অ্যাট ম্যাথস, আমি অঙ্কে ভালো না বা অঙ্কে আমি দুর্বল।" ৩ নম্বর, সিস্টার বলতেছে, "উড ইউ টার্ন দি টেলিভিশন অফ?" তুমি কি টেলিভিশনটি বন্ধ করবে? আই এম ডুইং মাই হোমওয়ার্ক, অর্থাৎ আমি আমার পড়াশোনা করছি বা বাড়ির কাজ করছি। ব্রাদার, এখন তার ভাই বলতেছে, সরি, দুঃখিত, আই ডিডেন্ট নোটিস দ্যাট, আমি সেটা খেয়াল করিনি। প্লিজ গো অন উইথ ইয়োর স্টাডিজ, অর্থাৎ তুমি তোমার পড়া চালিয়ে যাও। তো হয়ে গেল ১ নম্বরে ৩টা কনভারসেশন পড়া। এবার বি নম্বরে এখানে দেখো বলা আছে, কমপ্লিট দিস ডায়ালগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস। এখানে ওই সেম ছোট, ছোট ডায়ালগ বা কনভারসেশন কথোপকথন দেওয়া আছে। ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর, ৫ টা দেওয়া আছে। তো সুইটেবল ওয়ার্ড দিয়ে এগুলো ফিল আপ করতে হবে। ১ নম্বর, এ বলতেছে, এখানে কিন্তু গ্যাপ ছিল, ঠিক আছে? এই যে এখানে দেখো, এ বলতেছে এখানে গ্যাপ ছিল। ড্যাশ ইউ লেন্ড মি ইয়োর ইংলিশ বুক ফর এ ডে? তুমি কি একদিনের জন্য তোমার ইংরেজি বইটি আমাকে ধার দিতে পারবে? তো এখানে সুইটেবল ওয়ার্ডগুলো সাধারণত ক্যান, কুড, উইল, উড এগুলো দিয়ে ফিল আপ করতে হবে। তো এখানে আমরা ক্যান দিয়েছি। ক্যান দিলে এমন দাঁড়ায় অর্থ, তুমি কি একদিনের জন্য তোমার ইংরেজি বইটি আমাকে ধার দিতে পারবে? এখন বি বলতেছে, সরি, এখানে গ্যাপ ছিল, ঠিক আছে? ড্যাশ আই নিড টু রিড ইট টুনাইট, দুঃখিত, আজ রাতে আমাকে সেটা পড়তে হবে। সো এখানে আমরা কি বসাতে পারি? যেহেতু সে বই দিতে পারবে না, তো আমরা এখানে লিখেছি আই কান্ট, মানে আমি পারবো না। তো ১ নম্বর শেষ হয়ে গেল। এবার ২ নম্বর দেখো। এ বলতেছে, কুড ইউ গিভ মি 50 টাকা? তুমি কি আমাকে ৫০ টাকা দিতে পারবে? এখন বি বলতেছে, আই ড্যাশ, এখানে একটা ড্যাশ ছিল কিন্তু তোমাদের বইয়ে, ঠিক আছে? এই যে দেখো, আই ড্যাশ। তো তারপরে আমরা দেখব কি বলা আছে। তার আগে ড্যাশে কিছু বসাবো না। এখানে বলা আছে, আই হ্যাভ অনলি 20 টাকা উইথ মি। সরি যেহেতু বলছে, তার মানে দিতে পারবে না। সো এখানে আই আছে, তো আমরা ক্যান নট বা কান্ট বসাতে পারি। দুঃখিত, আমি পারবো না, আমার কাছে মাত্র 20 টাকা আছে। তো এখানে বলে রাখা ভালো, ক্যান অথবা কুড কোনটা তোমরা ইউজ করবা। ক্যান ব্যবহার করলে এটি সরাসরি এবং নরমাল অনুরোধের মতো শোনায়, অর্থাৎ তুমি তোমার বন্ধুর সাথে যদি কথোপকথন করো তাহলে ক্যান ইউজ করবা। আর যদি বড়দের সাথে কথোপকথন করো অথবা টিচারদের সাথে কথোপকথন করো তাহলে কুড ব্যবহার করবা। কুড ব্যবহার করলে এটা আরো ভদ্র এবং সৌজন্যমূলক শোনায়, ঠিক আছে? এবার ৩, এ বলতেছে, ড্যাশ ইউ গিভ মি ইওর ক্যালকুলেটর প্লিজ? তুমি কি দয়া করে আমাকে তোমার ক্যালকুলেটর দিতে পারবে? তো এখানে আমরা কুড ইউজ করেছি, ক্যান ইউজ করলেও কোনো সমস্যা নেই। কুড ইউজ করলে সৌজন্যতামূলক বা আরো ভদ্র শোনায়।
তারপর বি বলতেছে ইয়েস, ড্যাশ ছিল এখানে, দুইটা ড্যাশ ছিল, হ্যাঁ দুইটা ড্যাশ ছিল। 3 নম্বরটা দেখায়, এই যে দেখো এখানে একটা ছিল, এখানে একটা ছিল। অফকোর্স হিয়ার ইউ আর, হ্যাঁ অবশ্যই এই নাও। 4 নম্বর এ বলতেছে ড্যাশ ইউ গেট মি এ নোটবুক অ্যান্ড এ বল পেন ফ্রম দ্য স্টেশনার্স। তুমি কি দোকান থেকে আমাকে একটি নোটবুক এবং একটি বল পেন এনে দিতে পারবে? তো এখানে আমরা ক্যান ইউজ করেছি, ঠিক আছে। বি বি এখন বলতেছে ইয়েস অফকোর্স, অবশ্যই আই ড্যাশ অর্থাৎ আই ক্যান, আমি পারবো। যদি তুমি না পারো তাহলে আই কান্ট দিয়ে দিবা। যেহেতু সুইটেবল ওয়ার্ড এখানে দিতে বলছে, তো তোমার ইচ্ছা মতো দিতে পারো, কিন্তু সেটা যাতে বাক্য গঠন করে, মানানসই হয়। 5 নম্বর এ বলতেছে ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ। তুমি কি দয়া করে আমার বাক্সটি গাড়িতে রাখতে পারবে? বি বলতেছে এখন ইয়েস ড্যাশ আই উইল। আই উইল মানে কি, আমি রাখবো। তো ইয়েস এর পর একটা ফাঁকা দেওয়া ছিল এই জায়গায়, তো আমরা লিখেছি অফকোর্স অর্থাৎ অবশ্যই। তো আশা করি তোমরা বি নম্বরে এই গ্যাপগুলো বুঝতে পেরেছো। এবার সি নম্বরে কি বলছে দেখো, মেক রিকোয়েস্ট ইউজিং দি ক্লোজ। অর্থাৎ এইখানে 5টা সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্সগুলো অনুরোধ করে কিছু চাওয়া হবে এরকম করে প্রকাশ করতে বলছে। তাহলে চলো আমরা অনুরোধমূলক কিছু বাক্য লিখি। শিক্ষার্থীরা তোমরা এখানে খেয়াল করো, 1 নম্বরে ছিল ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং। তুমি কাউকে কাপড় ধোয়ার কাজে সাহায্য করতে বলছো। তাহলে তুমি কিভাবে বলবে সেটা? এটা এভাবে বলবে, ক্যান ইউ হেল্প মি উইথ দ্য ওয়াশিং প্লিজ। তুমি কি আমাকে কাপড় ধোয়ার কাজে সাহায্য করতে পারবে? অথবা কুড ইউ দিতে পারো, তাহলে আরো সৌজন্যতামূলক বোঝায় বা আরো ভদ্রভাবে এটা বোঝানো যায়। তারপর 2 নম্বর কি ছিল, ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর এ 100 টাকা নোট। অর্থাৎ তুমি কাউকে 100 টাকার নোটের ভাঙতি দিতে বলছো। তো কিভাবে বলবে? এভাবে বলবে, ক্যান ইউ গিভ মি চেঞ্জ ফর এ 100 টাকা নোট প্লিজ। তুমি কি আমাকে 100 টাকার নোটের ভাঙতি দিতে পারবে? অথবা কুড ব্যবহার করতেও পারো, ঠিক আছে। যেহেতু তুমি ভাঙতি দোকানদারের কাছ থেকে নিবা, দোকানদারকে চিনো না জানো না, তুমি চাইলে কুড ব্যবহার করতে পারো, আরো বেশি ভালো হবে। 3 নম্বর ছিল ইউ ওয়ান্ট সামওয়ান টু ওয়েট এ মিনিট। তুমি কাউকে 1 মিনিট অপেক্ষা করতে বলছো। তো কিভাবে বলবে? ক্যান ইউ ওয়েট এ মিনিট প্লিজ। তুমি কি 1 মিনিট অপেক্ষা করতে পারবে? 4 নম্বর ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইওর ব্যাগ। তুমি কাউকে তোমার ব্যাগটি বহন করতে বলছো। তাহলে কিভাবে বলবে? ক্যান ইউ ক্যারি মাই ব্যাগ প্লিজ। তুমি কি আমার ব্যাগটি নিয়ে যেতে পারবে? 5 নম্বর ইউ ওয়ান্ট সামওয়ান টু কল ইউ এ রিকশা। তুমি কাউকে তোমার জন্য একটি রিকশা ডাকতে বলছো। অর্থাৎ তুমি নিজে ডাকতে পারতেছো না, কাউকে বলছো যে একটু ডেকে দাও। এটা কিভাবে বলবে? ক্যান ইউ কল মি এ রিকশা প্লিজ। তুমি কি আমার জন্য একটি রিকশা ডাকতে পারবে? সো এই হচ্ছে 5টি রিকোয়েস্ট। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এগুলো সলভ করতে হয়। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী লিসনের সকল কাজ এবং প্যাসেজ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তীতে দেখা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।